Hello learners, I am Momita and welcome you once again to Geography classes. আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের জিওগ্রাফি পেজ 206 এবং 208 সলভ করব। সাথে আছে অবশ্যই দুটি পেজের 20টি ম্যাপ পয়েন্টিং। সো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। সো দেখে নাও আজকের সলিউশন। 206 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেনেই বলা হয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। ইন ইংলিশ, দ্য প্রসেস বাই হুইচ ন্যাচারাল এজেন্ট রিসেপস দ্য এক্সিস্টিং ল্যান্ডফর্মস বা ল্যান্ডস্কেপ ওভার দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ এক্সোজেনেটিক প্রসেস। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল আরোহণ। দ্য প্রসেস বাই হুইচ ইরোডেড ম্যাটেরিয়ালস ডিপোজিট লোয়ার পার্ট অফ দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ অ্যাগ্রেডেশন। নেক্সট, যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। হুইচ হাইল্যান্ড সেপারেট টু রিভার বেসিন ইজ কল্ড ওয়াটারশেড। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয় যে ভূমিরূপ অধ্যুষিত অঞ্চলকে, সেটি হলো ড্রামলিন। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কল্ড দ্য রিজিয়ন অফ ড্রামলিন। প্যাটাগোনিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ইন হুইচ কন্টিনেন্ট প্যাটাগোনিয়া ডেজার্ট লোকেটেড? সাউথ আমেরিকা। নেক্সট, ভারতের মূল ভূখণ্ড বলা আছে, দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা অন্তরীপ। ইন্ডিয়ার সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য মেইন ল্যান্ড ইজ কেপ কোমোরিন। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর। হাইয়েস্ট পিক অফ আরাবল্লী মাউন্টেন ইজ গুরুশিখর। শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর। শিবসমুদ্রম ফলস লাই অন হুইচ রিভার? অন কাবেরী রিভার। লু বায়ু প্রবাহিত হয় ভারতের যে অংশে? উত্তর পশ্চিম অংশে। লু উইন্ড ব্লোজ অন হুইচ পার্ট অফ ইন্ডিয়া? নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে? যোধপুরে রয়েছে। হোয়ার ডেজার্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড ইন ইন্ডিয়া? যোধপুর। মরু অঞ্চলের কাঁটা জাতীয় উদ্ভিদকে বলে জেরোফাইট। থ্রোনি ভেজিটেশন বা ভেজিটেশন অফ ডেজার্ট রিজিয়ন কল্ড জেরোফাইট। নেক্সট, চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্যটি হল আসাম। হুইচ স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ টি ইন ইন্ডিয়া? অ্যান্সার হবে আসাম। টিস্কো অবস্থিত জামশেদপুরে। টিস্কো লোকেটেড অ্যাট জামশেদপুর। ভারতে কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক? অ্যান্সার হবে বিহার। জনঘনত্ব বলা হয়েছে। পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া ইজ হাইয়েস্ট ইন দ্য স্টেট অফ বিহার। নেক্সট বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ বা ট্রু ফলস। সোনালী চতুর্ভুজ 5টি মেট্রো শহরকে যুক্ত করেছে, 4টি মেট্রো শহরকে যুক্ত করেছে, সো এটা হচ্ছে অশুদ্ধ। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কানেক্ট 5 মেট্রো সিটিজ, ইটস ফলস। অরুণাচল প্রদেশ হলো একটি বিরল জনবসতিযুক্ত অঞ্চল, এটি শুদ্ধ। অরুণাচল প্রদেশ ইজ দ্য ভেরি লেস পপুলেটেড স্টেট, ইটস ট্রু। অসমের ডিগবয়ে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, এটি অশুদ্ধ। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ডেভেলপ অ্যাট ডিগবয় ইন আসাম, ইটস ফলস। নেক্সট, ধাপ চাষ সমতল ভূমিতে হয়ে থাকে, এটি অশুদ্ধ। এটি মাউন্টেন এলাকাতে হয়ে থাকে, পার্বত্য অঞ্চলে। স্টেপ ফার্মিং প্র্যাকটিসড ইন প্লেন ল্যান্ড, ইটস ফলস। নেক্সট, ভারতের ম্যানচেস্টার মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয়, আহমেদাবাদকে বলা হয়, সো এটি হচ্ছে অশুদ্ধ। দ্য সিটি অফ মুম্বাই ইজ নোন অ্যাজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ইটস ফলস। রোজউড একটি চিরহরিৎ উদ্ভিদ, এটি শুদ্ধ। রোজউড ইজ এ এভারগ্রিন ট্রিজ, ইটস ট্রু। সকল নদীতেই বদ্বীপ সৃষ্টি হয় না, হয় না, সো এটা হচ্ছে অশুদ্ধ। ডেল্টা ইজ ফর্মড ইন অল দ্য রিভার্স, ইটস ফলস। বারখান বালিয়াড়ি থেকেই শিব বালিয়াড়ি সৃষ্টি হয়েছে, এটি শুদ্ধ। সিফ ডিউন্স ওয়াজ ক্রিয়েটেড ফ্রম বারখান ডিউন্স, ইটস ট্রু। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে এরিটি বলে। দ্য মিডিল পার্ট অফ টু কড়িজ আর কল্ড এরিটি। নেক্সট, শুষ্ক জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে। ক্যানিয়ন ফর্মড ইন ড্রাই ক্লাইমেটিক রিজিয়ন। প্লায়া হ্রদের পাশে পলিজমি সৃষ্ট সমভূমিকে বাজাদা বলে। দ্য ল্যান্ডফর্ম হুইচ ইজ ফর্ম ডিউ টু অ্যাকুমুলেশন অফ অ্যালুভিয়াম বিসাইড দ্য প্লায়া লেকস আর কল্ড বাজাদা। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কেটু। হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়াস হাইয়েস্ট পিক ইজ কেটু। নেক্সট, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা। হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট মাউন্টেন ইজ
জিন্দাগাদা। ভারতের উত্তরে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদের নাম হলো ডাল হ্রদ। এ ফ্রেশ ওয়াটার লেক অফ নর্থ ইন্ডিয়া ইজ ডাল লেক। ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। দ্য মেইন ফ্যাক্টর হুইচ কন্ট্রোল দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ মনসুন উইন্ড। নেক্সট, ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য বেশি। ইন ডেকান ট্র্যাপ রিজিয়ন ব্ল্যাক সয়েল মেনলি ফাউন্ড। নেক্সট বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলা হয়। হোয়াট ইজ গোল্ডেন ফাইবার? জুট। নেক্সট, পশ্চিমবঙ্গে অবস্থিত রেল ইঞ্জিন তৈরির কারখানাটির নাম কি? এটি হবে চিত্তরঞ্জন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রেলওয়ে ইঞ্জিন ফ্যাক্টরি লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? চিত্তরঞ্জন। কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে? জনস্বল্পতা বলা হয়। হোয়াট ইজ কল্ড ইফ এ কান্ট্রি হ্যাজ এ লিস্ট পপুলেশন দ্যান ইটস ন্যাচারাল রিসোর্সেস? ইটস কল্ড আন্ডার পপুলেশন। তাকে বলা হচ্ছে আন্ডার পপুলেশন। নেক্সট, নদী ক্ষয়ের শেষ সীমা কোথায়? সমুদ্রপৃষ্ঠ। হোয়ার ইজ দ্য লাস্ট লিমিট অফ রিভার ইরোশন? এটা হচ্ছে সি লেভেল। যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে? হিমরেখা। দ্য ইমাজিনারি লাইন অ্যাবাভ হুইচ স্নো নেভার মেল্টস ইন দ্য হাই অ্যালটিটিউড ইজ কল্ড? হিমরেখা অর্থাৎ স্নো লাইন। নেক্সট, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটি সুন্দরবনে অবস্থিত। হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট লোকেটেড? অ্যাট সুন্দরবন। নেক্সট বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। দুন, দুনের সাথে হবে, দুন হচ্ছে উপত্যকা অর্থাৎ ভ্যালি। তথ্য প্রযুক্তি শিল্প অর্থাৎ আইটি ইন্ডাস্ট্রি, কলকাতা। তাল, হ্রদ অর্থাৎ লেক। পেট্রোরসায়ন শিল্প অর্থাৎ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, হলদিয়া। 208 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। In English, the process by which natural agents reshape the existing landscape over the earth's surface is known as exogenetic process. নদীর গতিবেগ দুগুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে 64 গুণ 64 times. When the speed of the river increases by 2 times, its carrying capacity increases by 64 times. আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। In aggradation process, height of landform বৃদ্ধি পায় অর্থাৎ ইনক্রিজ হয়, ইনক্রিজেস। হিমবাহ উপত্যকার আকৃতি হয় ইউ আকৃতি। দ্য শেপ অফ গ্লাসিয়ার ভ্যালিজ ইউ শেপ। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত। ইন হ্যাঙ্গিং ভ্যালি ফর্মড ওয়াটারফলস। ভারতে পশ্চিমের ঝামেলা কোন ঋতুতে দেখা যায়? শীত ঋতুতে দেখা যায়। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অকার ইন হুইচ সিজন ইন ইন্ডিয়া? উইন্টার সিজন। ভারতের বৃহত্তম সংকর লৌহ ইস্পাত কারখানা অবস্থিত দুর্গাপুরে। The India's largest alloy steel plant is at দুর্গাপুর। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। India's southernmost point is ইন্দিরা পয়েন্ট or Pygmalion. নেক্সট, বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে বলে ওলেরিকালচার। ভেজিটেবল কাল্টিভেটেড ফর কমার্শিয়াল পারপাস ইজ কল্ড ওলেরিকালচার। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। ইন্ডিয়াস ওয়ান ইনল্যান্ড রিভার ইজ লুনি। ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে জুন মাসে। ইন ইন্ডিয়া মনসুন উইন্ড অ্যারাইভেল অ্যাট মান্থ অফ জুন, জুন মান্থ। নেক্সট, ভারতের একটি অর্থকরী ফসল হলো পাট। ইন্ডিয়াস ওয়ান ক্যাশ ক্রপ ইজ জুট। এশিয়ার রোম নামে পরিচিত শহরটি হলো দিল্লি। এশিয়ার রোম বলা হয়েছে, দ্য সিটি নোন অ্যাজ রোম অফ এশিয়া বা এশিয়ার রোম ইজ দিল্লি। নেক্সট বলা হয়েছে পূর্ব ভারতের প্রবেশদ্বার। পূর্ব ভারত বলা হয়েছে, সো এটা হবে কলকাতা। গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া ইজ কলকাতা। নেক্সট বলা হয়েছে ট্রু ফলস। মধ্যগতিতে নদী বদ্বীপ গঠন করে, এটি অশুদ্ধ। মধ্যগতিতে করে না, লোয়ার করছে অর্থাৎ নিম্ন গতিতে করে। রিভার ফর্ম ডেল্টা ইন মিডিল কোর্স, ইটস ফলস। হিমরেখার উচ্চতা শীতকালে কম হয়, এটি শুদ্ধ। দ্য হাইট অফ দ্য স্নো লাইন ইজ লো ইন উইন্টার সিজন, ইটস ট্রু। গৌড় দেখতে ব্যাঙের ছাতার মতো হয়, এটি শুদ্ধ। দ্য গৌর লুকস লাইক এ মাশরুম রক্স, ইটস ট্রু। উচ্চগঙ্গা সমভূমি অঞ্চলে নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে ভাঙ্গার বলে, এটি অশুদ্ধ। নবীন পলি দ্বারা হলে সেটাকে বলা হচ্ছে খাদার বলা হচ্ছে সেটাকে, সো এটা হচ্ছে অশুদ্ধ। দ্য নিউ অ্যালুভিয়াম ফর্ম সয়েল ইন আপার গঙ্গা প্লেন্স আর কল্ড ভাঙ্গার, ইটস ফলস।
নেক্সট, আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক অঞ্চল, এটি শুদ্ধ। আসাম ইজ দ্য লার্জেস্ট টি প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া, ইটস ট্রু। ভারতের রুড় বলা হয় ভিলাইকে, এটি অশুদ্ধ, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়, অর্থাৎ ভিলাই ইজ কল্ড দ্য রুড় অফ ইন্ডিয়া, ইটস ফলস, দুর্গাপুরকে বলা হয়। রেল পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়, এটি শুদ্ধ। রেলওয়ে ইজ কল্ড দ্য লাইফলাইন অফ ইন্ডিয়া, ইটস ট্রু। ভারতের জীবনরেখা বলা হচ্ছে রেলওয়েকে, আর ডেভেলপের দ্য লাইফলাইন অফ ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নের জীবনরেখা বলা হচ্ছে ওয়াটারওয়েজকে অর্থাৎ জলপথকে। এই দুটো কিন্তু মনে রাখতে হবে, ভারতের জীবনরেখা রেল পরিবহন, উন্নয়নের জীবনরেখা সেটা হচ্ছে জল ব্যবস্থা অর্থাৎ ওয়াটারওয়েজ, জলপথ। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে অগ্নিভবন বলে। ওয়েদারিং, মাসওয়াস্টিং অ্যান্ড ইরোশন টুগেদার কল্ড ডেনুডেশন। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। অল রিভার্স মাউথ ডু নট ফর্ম ডেল্টাস। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। দ্য হিউজ ব্লকস অফ আইস ফ্লোটিং ইন ওশিয়ানস আর কল্ড আইসবার্জ। ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার। ছোটনাগপুর প্লেটু ইজ দ্য স্টোর হাউস অফ মিনারেলস অফ ইন্ডিয়া। নেক্সট, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। ইন্ডিয়াস ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড অ্যাট দেরাদুন। নেক্সট, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে পাঞ্জাব রাজ্য প্রথম। পাঞ্জাব স্টেট অফ ইন্ডিয়া অকুপাইজ দ্য টপ পজিশন ইন হুইট প্রোডাকশন ইন টার্ম অফ পার হেক্টর ইয়েল্ড। নেক্সট, কলকাতার সল্টলেকের সেক্টর 5 তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বিখ্যাত। সেক্টর 5 ইন সল্টলেক কলকাতা ইজ ফেমাস ফর ইটস ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি। নেক্সট বলা হয়েছে একটি দুটি বাক্যে উত্তর দাও। শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। হোয়াট ইজ কল্ড দ্য জর্জ অফ ড্রাই রিজিয়ন? ক্যানিয়ন। বল উইভিল কি? এটি কার্পাস কিট। হোয়াট ইজ বল উইভিল? ইটস এ পেস্ট অফ কটন ট্রিজ, পেস্ট অফ কটন। নেক্সট, কয়াল কি? ভারতের মালাবার উপকূলে সৃষ্ট জলাভূমি। হোয়াট ইজ কয়াল? মার্সিল্যান্ড অফ মালাবার কোস্ট ইন ইন্ডিয়া। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য, ইন্ডিয়াস লার্জেস্ট স্টেট। হোয়াট ইজ ইন্ডিয়ার লার্জেস্ট স্টেট? হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস লার্জেস্ট স্টেট? ইটস রাজস্থান। পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ প্রথা দেখা যায় তাকে কি বলে? তাকে ঝুম চাষ বলা হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কাল্টিভেশন মেথড ইন হুইচ ফরেস্ট ল্যান্ড ইজ বার্নড অ্যান্ড ক্লিয়ার্ড? অ্যান্সার হবে ঝুম কাল্টিভেশন। নেক্সট, ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম? কর্ণাটক। হুইচ স্টেট অফ ইন্ডিয়া অকুপাইজ ফার্স্ট পজিশন ইন কফি প্রোডাকশন? কর্ণাটক। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদ। হুইচ সিটি অফ ইন্ডিয়া কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া? আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর উত্তর ভারতের ম্যানচেস্টার হলো কানপুর। নেক্সট, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। হুইচ রোড কানেক্টস দিল্লি, মুম্বাই, চেন্নাই অ্যান্ড কলকাতা? ইটস গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। নেক্সট বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। থর মরুভূমি অর্থাৎ থর ডেজার্ট, রাজস্থান। সুন্দরী, ম্যানগ্রোভ। কালবৈশাখী, গ্রীষ্মকাল অর্থাৎ সামার। ভারতের জনবহুল রাজ্য অর্থাৎ পপুলেটেড স্টেট, উত্তরপ্রদেশ। নেক্সট বলা হয়েছে ম্যাপ পেন্টিং। দুটি পেজের 20টি ম্যাপ পেন্টিং আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কেয়ারফুলি দেখে নাও। প্রতিটা ম্যাপ পেন্টিংয়ে আমি বলে থাকি তোমরা পেন্সিল ইউজ করবে অ্যান্ড এইভাবে নর্থ ডাইরেকশন অবশ্যই দেবে অ্যান্ড কোয়েশ্চেন নাম্বারটা এই কোণাটাতে লিখবে। তোমাদের নাম সুন্দর করে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেটা সুন্দরভাবে এই জায়গাতে পুট করবে। এই পেজে অর্থাৎ 207 পেজের ফার্স্ট বলা হয়েছে ম্যাপ পেন্টিংয়ে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত একদম সাউথে রয়েছে, সো এই জায়গাটা হচ্ছে নীলগিরি মাউন্টেন। এটা মাউন্টেনের প্রতীক চিহ্ন বা সিম্বল। অ্যান্ড আমি ইন্ডেক্স বা নির্দেশিকা এই জায়গাতে তৈরি না করে আজকে অ্যারো দিয়ে দেখিয়েছি। তোমাদের হাতে এনাফ টাইম না থাকলে ইন্ডেক্স বানানোর প্রয়োজন নেই, ওটা ম্যান্ডেটরি নয়। তোমরা এইভাবে অ্যারো করেও দেখাতে পারো, সেক্ষেত্রে এখানে কোয়েশ্চেন নাম্বারটা দেবে। যেমন এই পেজে 6.1-এ বলা হয়েছে নীলগিরি, সো এটা হচ্ছে নীলগিরি। 6.2-এ বলা হয়েছে লোকটাক লেক, যেটা মণিপুরে অবস্থিত, লোকটাক হ্রদ, সো এটা 6.2 লোকটাক হ্রদ। নেক্সট বলা হয়েছে নর্মদা নদী। 6.3 নর্মদা রিভার। নর্মদা রিভার আরাবিয়ান সিতে ড্রেন হয়েছে, এই জায়গাতে গালফ অফ খাম্বাতে ড্রেন হয়েছে। অ্যান্ড
নর্মদা রিভারটা গিয়েছে ওয়েস্টে, অর্থাৎ ওয়েস্টের দিকে প্রবাহিত হয়েছে, তাই অ্যারো দিয়ে সেটা আমি দেখিয়েছি। প্রত্যেকটা রিভার কোন দিকে ফ্লো করছে সেটা কিন্তু অ্যারো দিয়ে দেখাতে হবে। নেক্সট বলা হয়েছে একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই জায়গাটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। নেক্সট বলা হয়েছে দিল্লি, দিল্লি না বলে এটাও বলতে পারে ভারতের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, সেটাও বলতে পারে। সো এইটা হচ্ছে দিল্লি, আমি ব্ল্যাক করে দেখিয়েছি, ব্ল্যাক পয়েন্ট করে অ্যান্ড অ্যারো দিয়ে লিখে দিয়েছি 6.5 দিল্লি। নেক্সট বলা হয়েছে মারমাগাঁও পোর্ট, মারমাগাঁও বন্দর, বন্দর বললে এইভাবে জাহাজের একটা চিহ্ন এঁকে দেবে, জাহাজ এঁকে দেবে। সো এটা হলো 6.6 মারমাগাঁও পোর্ট। নেক্সট বলা হয়েছে ইন্দিরা পয়েন্ট, আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট বা যেটাকে বলা হচ্ছে পিগমিলিয়ন। সো এইটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এটা আন্দামান, এটা নিকোবর আইল্যান্ড, এর একদম লাস্টে রয়েছে ইন্দিরা পয়েন্ট। আমি একটা দাগ দিয়ে জাস্ট একটা পয়েন্ট করেছি অ্যান্ড দেখিয়েছি ইন্দিরা পয়েন্ট 6.7। নেক্সট বলা হয়েছে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, অর্থাৎ অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রি যে কোনো দেখাতে পারি আমরা। সো আমি এই জায়গাটা দেখিয়েছি, দেখো একটা ট্যাক্সি এঁকেছি, আমি ট্রাই করেছি, তোমরাও ট্রাই করবে। সো এটা হলো মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হচ্ছে কালোল, এটা গুজরাটের কালোল। নেক্সট বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, সেটি দেরাদুনে অবস্থিত অ্যান্ড সেটি আমি স্টার মার্ক করে দেখিয়েছি, এটি অরণ্য গবেষণাগার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যাট দেরাদুন। নেক্সট বলা হয়েছে ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল, কটন, কটন প্রডিউসিং রিজিয়ন, কটন ব্ল্যাক সয়েলে হয়ে থাকে, এই জায়গাটা ডেকান ট্র্যাপ রিজিয়ন। সো এই জায়গার যে কোনো একটু অংশ আমরা বর্ডার করে তার মধ্যে যে কোনো সেট দিয়ে আমরা দেখাতে পারি এটা কার্পাস উৎপাদক অঞ্চল। নেক্সট বলা হয়েছে অর্থাৎ 210 নম্বর পেজের ফার্স্টেই বলা হয়েছে করমণ্ডল উপকূল, করমণ্ডল কোস্ট, বা এটা বলতে পারতো বছরে দুবার বৃষ্টিপাত হয়, টুয়াইস রেনফল। সো এই জায়গাটা হচ্ছে করমণ্ডল কোস্ট, আমি বর্ডার করেছি অ্যান্ড ক্রস করে করে দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে কচ্ছের রন, রান অফ কচ্ছ, কচ্ছের রন গুজরাটের ওপরের এই পোর্শনটা আমি এটা বর্ডার করেছি অ্যান্ড গোল গোল সার্কেল করে জাস্ট দেখিয়েছি, এটা হচ্ছে কচ্ছের রন। নেক্সট বলা হয়েছে আরাবল্লী পর্বত, আরাবল্লী মাউন্টেন রাজস্থানে রয়েছে, সো এটা মাউন্টেনের সিম্বল, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। নেক্সট বলা হয়েছে নর্মদা নদী, এগেন রিপিট হয়েছে নর্মদা রিভার, আগেই দেখিয়েছি এটা নর্মদা রিভার অ্যান্ড এটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার, সো এটার অ্যারোটা ডাইরেকশনটা এই দিকে। নেক্সট বলা হয়েছে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, আসাম অ্যান্ড দার্জিলিং হলো চা উৎপাদক অঞ্চল, আসাম হচ্ছে লার্জেস্ট টি প্রডিউসিং রিজিয়ন, সো এই জায়গাটা আমি দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে বোম্বে হাই, বোম্বে হাই এই জায়গাটা, এটাও একটা পোর্ট। সো আমি এইভাবে দেখো, আমি জাহাজটা একবার এইভাবে করেছি, একবার এইভাবে করেছি, তো তোমরা যেটা সুবিধা হবে সেটা করতে পারো। সো এটা হচ্ছে বম্বে হাই, এই 20 ডিগ্রি ল্যাটিটিউডের জাস্ট নিচে মুম্বাই, বম্বে হাই। নেক্সট বলা হয়েছে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, আবার রিপিট হয়েছে মোটর গাড়ি, আমি দেখিয়েছি আগেই, এটা হচ্ছে গুজরাটের কালোল মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। যদি বলা হতো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা বৃহত্তম অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেটা হতো গুরগাঁও, এই জায়গাটাতে হতো গুরগাঁও। নেক্সট বলা হয়েছে লোকটাক লেক, এগেন রিপিট হয়েছে লোকটাক, এটা হচ্ছে মণিপুরের লোকটাক হ্রদ। নেক্সট বলা হয়েছে হলদিয়া বন্দর, হলদিয়া পোর্ট, হলদিয়া পোর্ট জাস্ট এই জায়গাটাতে, আমি এখানেও পোর্ট বললেই একটা শিপের সিম্বল দিলে বেশি ভালো হয়, সো আমি একটা ছোট্ট শিপ করেছি, এটা হচ্ছে হলদিয়া বন্দর। নেক্সট বলা হয়েছে ভারতের ম্যানচেস্টার, আমেদাবাদকে বলা হয়ে থাকে, সো এটা হচ্ছে গুজরাটের আমেদাবাদ, আমি স্কোয়ার করে দেখিয়েছি, ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ। সো এই হলো আজকের 2টি পেজের 20টি ম্যাপ পেন্টিং, তোমরা চাইলে এটার একটা এসেস অবশ্যই নিয়ে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রচুর কমেন্ট করো অ্যান্ড প্রচুর শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দাও। তোমরা আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা চাইলে প্রতীক চিহ্নের ব্যবহার কিভাবে করতে হয় তার ভিডিওস আপলোড করা আছে অ্যান্ড ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তাছাড়াও রয়েছে প্রত্যেকটা 5 মার্কস, 2 মার্কস, 3 মার্কসের সাজেশন অ্যান্ড লাস্ট মিনিট সাজেশন অবশ্যই আছে। সো তোমরা এগুলো ওয়াচ করে নিও, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, স্টে সেফ, থ্যাংক ইউ, বাই বাই।